আপনার দীর্ঘ একটি মাস আন্দোলন ধরে রাখতে পেরেছিল এই এলাকার সন্তানরা। ভাই বন্ধুরা, সংস্কার আমরা আজকে সভা করছি দ্রব্যমূল্য নিয়ে, আমরা সভা করছি নির্বাচনী রোড ম্যাপ নিয়ে, আমরা সভা করছি আইন শৃঙ্খলা নিয়ে। যেই সবাই করি না কেন, বাস্তবতা হলো এই, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ যে রাজনীতি টিকতে হয়, এটা টিকবে জিয়ার ডক্ট্রিনের উপরে, জিয়ার মতবাদের উপরে। যে শহীদ জিয়া এই দেশে ইসলামী মূল্যবোধ তুলে দিয়ে গিয়েছে, এই শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে, যে শহীদ জিয়া এই দেশকে সাম্য শিখিয়ে গেছে। এই তিনটির ভিত্তিতে আগামী রাজনীতি হবে এবং সংস্কার যদি হতে হয় এই তিনটার ভিত্তিতে হতে হবে। যদি সংবিধান সংস্কার করতে হয় এই তিনটা মূল স্তম্ভের ভিত্তিতে হতে হবে। এই দেশের শতকরা 92 জন মুসলমান তো মূল্যবান শহীদ জিয়া সূচনা দিয়ে গেছে, বাংলাদেশে জাতীয়তাবাদের পরিচিতি দিয়ে গেছে শহীদ জিয়া। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া। তো আজ আপনাদের আমরা যারা এখানে আছি, এই শহীদ জিয়ার মূল্যবোধ যেগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরেছি, এটা আমরা গ্রামে গঞ্জে এই কথাগুলো তুলে ধরবো। যেই সংস্কারই হোক না কেন, যেই সংবিধান রচনা হোক না কেন, যেই সংবিধান লেখা হবে, এই তিনটা মূল্যবোধের ভিত্তিতে লিখতে হবেই হবে। আন্দোলন আপনারা প্রস্তুত থাকুন, এখানে সবকিছু শেষ হয়ে যায়নি, আরো আমাদের কাছে ত্যাগ স্বীকার করতে হবে। ষড়যন্ত্র ওই সীমান্তের ওই পাড়ের থেকে চালিয়ে যাচ্ছে। ওই বাদজাত মহিলাকে আশ্রয় দিয়ে হিন্দুস্তান যে অপরাধটি করেছে, সেই অপরাধ ক্ষমাযোগ্য নয়, সেই অপরাধ ক্ষমাযোগ্য নয়। প্রত্যেক দিন কিছু বুঝলাম না, দেশে একটি পরিবর্তন আসছে, রাস্তাঘাট বন্ধ কেন? এত দাবি দাবা উঠতেছে, এই দাবি দাবা প্রত্যেকে উঠতেছে, আমি ভাইরা বুঝি না। ডেইলি কেউ না কেউ দাবি দাবা নিয়ে রাস্তায় বসে পড়ছে। এই সকল ষড়যন্ত্র সীমান্তের ওই পাড়ের থেকে আসছে। সতর্ক হয়ে যান।